বিভিন্ন শাখা ইউনিট থেকে আগত সম্মানিত সদস্য প্রকৌশলীবৃন্দ, সম্মানিত সাংবাদিকবৃন্দ, আমরা বিদ্যুৎ উন্নয়ন বোর্ড ডিপ্লোমা প্রকৌশলী সমিতি অন্তর্বর্তীকালীন কেন্দ্রীয় নির্বাহী পরিষদ কর্তৃক আজকে একটা প্রতিবাদ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে আমাদের সুনির্দিষ্ট 5টি দাবির বিষয়ে। আপনারা জানেন যে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড নতুন করে নিউ পদোন্নতি বিধিমালা, পূর্ণাঙ্গ প্রবিধানমালা, তফসিল এবং সেট আপ অর্গানোগ্রাম নিয়ে সংস্কার কার্যক্রম চলমান রয়েছে। এই সংস্কার কার্যক্রমে আমাদের বিদ্যুৎ উন্নয়ন বোর্ডে কর্মরত ডিপ্লোমা প্রকৌশলীদের পেশাগত অধিকার দাবি, যৌক্তিক দাবিসমূহ আমরা বারংবার মাননীয় চেয়ারম্যান মহোদয় সহ বোর্ড প্রশাসনের কাছে পেশ করেছি। তারা আমাদের দাবিগুলিকে বারবার উপেক্ষা করার ফলে সারা দেশের সদস্য প্রকৌশলীরা সংক্ষুব্ধ হয়ে আজকের এই প্রতিবাদ সমাবেশের আয়োজন করেছে। আমি দায়িত্বহীন ভাষায় বলতে চাই যে আমাদের দাবিগুলো যৌক্তিক এবং এগুলো আমাদের পেশাগত অধিকার। এই পেশাগত অধিকার দাবিগুলোর মধ্যে 5টি বিষয়। সহকারী প্রকৌশলী পদে পদোন্নতির ক্ষেত্রে সার্ভিস রুল 1982 অনুযায়ী সার্বিক শূন্য পদের বিপরীতে 33% পদোন্নতি নিশ্চিত করা, দাবি নাম্বার 1। দাবি নাম্বার 2, বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডে অযৌক্তিকভাবে অনুমোদিতভাবে গ্যাজেটহীন 327টা উপবিভাগীয় প্রকৌশলীর পদ সৃষ্টি করে বিদ্যুৎ আমাদেরকে যে 33% পদোন্নতি, সেই পদোন্নতি বঞ্চিত করা হয়েছে। সে কারণেই এই 327টি এসডি পদ অবলুপ্ত অথবা পূর্বের ন্যায় রিভার্সিবল পদ চাই। 3 নম্বর দাবি, বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের সেট আপ জনমূল কাঠামোর সকল দপ্তরসমূহে পিরামিড সেট আপ প্রণয়ন করতে হবে, যেটার ব্যত্যয় ঘটানো হয়েছে। চতুর্থ দাবি, বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডে কর্মরত উপসহকারী প্রকৌশলী হতে সহকারী প্রকৌশলী পদে পদোন্নতির কোটা আন্তঃমন্ত্রণালয়ের সুপারিশ অনুযায়ী 33% থেকে 50%-এ উন্নীত করা। একই সাথে 174টা অস্থায়ী শূন্য পদের বিপরীতে বোর্ডের সকল অন্যান্য পদের ন্যায় উপসহকারী প্রকৌশলী হতে সহকারী প্রকৌশলী পদে ভারপ্রাপ্ত চার্জ প্রদান। এই 5টি দাবির সপক্ষে আজকে আমাদের অবস্থান। ধন্যবাদ সকলকে।